স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই সোমস ক্লাসরুম। আমরা চলে এলাম আবার আজকে আমাদের সোমস ক্লাসরুম চ্যানেলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের টপিক হচ্ছে অংশীদারি কারবার, যেটাকে আমরা বলি হচ্ছে পার্টনার্স বিজনেস। ঠিক আছে, পার্টনারশিপ বিজনেস, যেটা সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা তোমাদের কাছে চলে এলাম। তো সবাই কেমন আছো আগে বলো, আর আমার ভিডিওগুলো দেখছো তো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর মোটামুটি আমাদের গোলক চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করে আমরা চলে এসেছি আজকে 14 চ্যাপ্টার অংশীদারি কারবার, যেটাকে আমরা বলি পার্টনারশিপ বিজনেস। তো এই চ্যাপ্টারে খুব অল্প অল্প করে সব আমরা পার্টে পার্টে নিয়ে আসবো এবং ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে আমরা চলে এলাম পার্ট 1 নিয়ে, মাধ্যমিক গণিত। আমাদের যে সিরিজটা চলছে কিলার সিরিজে আমরা চলে এসেছি। কিল করবো কাদের কিল করবো? ম্যাথকে কিল করব। আমাদের কোনো শত্রু নেই, আমরা একজনই আমাদের শত্রু, তাকে বন্ধু বানাবো মেরে। কিভাবে? অঙ্ককে সলভ করে, বুঝতে পারলাম। তো আজকে আমরা ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি। অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আপনার নাম কি? আমার নাম সুন্দরভাবে আরিয়ান দা তার থাম্বনেল বানানোর মাধ্যমে দিয়ে দিয়েছে, অভি স্যার আমার নাম। এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আমাদের অ্যাপে এসে গেছে, আমাদের ইউটিউব চ্যানেলে এসে গেছে। তোমরা মোটামুটি বুঝে গেছো যে আমার পড়ানোটা কেমন লাগছে বা কেমন আমার স্টাইল। বাট হ্যাঁ, অনেকে যারা সিরিয়াস পড়তে এসছো আশা করি তারা বুঝতে পারছো, আর যারা সিরিয়াস আসুনি তাদের কাছে রিকোয়েস্ট করছি, ভাই আমার ক্লাসগুলো যদি একটুখানি মন দিয়ে করো, আশা করি খারাপ লাগবে না। ঠিক আছে, আর কথা বাড়াবো না, শুরু করবো আজকের ক্লাস পার্ট 1। খুব সামান্য অঙ্ক করাবো। তার আগে আমি একটাই কথা বলবো, অংশীদারি কারবার যে চ্যাপ্টারটা রয়েছে তার কনসেপ্ট বোঝাবো। দাদা ডাইরেক্ট অঙ্কে ঢুকবে না, আমি অঙ্কে ঢুকি না ডাইরেক্ট, আগে কনসেপ্ট বোঝাবো। ঠিক যেভাবে আমি গোলক চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আগে ফর্মুলা শিখিয়েছি, দেন কনসেপ্ট বুঝিয়েছি, দেন অঙ্কে গেছি, ঠিক সেভাবেই আমি অংশীদারি কারবারে যাবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেকটাই সোজা। যাদের কাছে কঠিন লাগছে এই ভিডিওগুলো দেখার পর তাদের কাছে কঠিন লাগবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, তো সবার প্রথম বলবো, যারা আমার কাছে অ্যাপে, আমাদের যে অ্যাপ সোমস ক্লাসরুম অ্যাপে তোমরা ক্লাস করতে চাইছো, তোমাদের ওখানে কিন্তু কি কি থাকছে সুযোগ সুবিধা একটু দেখে নাও। তোমাদের তো নর্মাল যেমন আমি বই ধরে সলভ ইউটিউবে তো করেই দেবই, সেটা তো তোমরা ফ্রিতে পেয়েই যাবে। কিন্তু যেগুলো অতিরিক্ত থাকবে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে বিভিন্ন রকম ট্রিক শেখাবো, যেখানে শর্টকাটে ম্যাথ গুলো করা যায় সঠিক হয়ে শর্টকাট হয়ে, এবং যেখানে অঙ্ক একদম জল ভাত হয়ে যাবে, এত ইজি ওয়েতে করাবো। ঠিক আছে, যেটা থাকবে রেকর্ডেড ক্লাস, প্রচুর রেকর্ড ক্লাস আমাদের থাকবে, সপ্তাহে 2-3টে করে তোমরা রেকর্ড ক্লাস দেখতে পেয়ে যাবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সিলেবাসটা শেষ করে দেবো অ্যাপে। ঠিক আছে, প্রশ্ন বিচিত্রা সমাধান সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। প্রশ্ন বিচিত্রা, যে যত বেশি প্রশ্ন বিচিত্রা সলভ করতে পারবে তার তত ভালো রেজাল্ট হবে। বিকজ অঙ্ক বই থেকে কিন্তু কোশ্চেন আসুক আর না আসুক, এই প্রশ্ন বিচিত্রা সলভ করলে তোমাদের ম্যাথের প্রতি যে ভয়টা সেটা কিন্তু কেটে যাবে এবং ম্যাথে তোমরা একটা স্ট্রং স্টুডেন্ট হয়ে উঠবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে বিগত বছরের কোশ্চেন, ওগুলো আমাদের সলভ করা খুবই দরকার একটা ভালো রেজাল্টের জন্য। আর পিডিএফ নোটস, যেটা আমাদের পিডিএফ যেসব নোটস গুলো থাকবে সেগুলো তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে যদি এই কোর্সটা তোমরা পারচেস করো। কোর্সের দাম খুবই সামান্য রাখা হয়েছে, 599। এখন মানে কিছু অফার ফফার চলছে, সেটা তোমরা দেখে নাও, অ্যাপে গিয়ে দেখবে অনেক অফার ফফার চলছে, বিভিন্ন সময় আসছে। তবে বাট একটাই কথা বলবো, কোর্স ফিস কিন্তু আমাদের বেড়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটা পারচেস করে নাও, দেন কোর্স ফিস বেড়ে গেলে তখন তোমাদেরই প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা কন্ট্যাক্ট করো যদি কোনো রকম কিছু অসুবিধা হয় কোর্স পারচেস করতে গিয়ে বা কিনতে পারছো না, তো এই নাম্বারটায় কল করো, 9875536216। এই নাম্বারটায় কল করবে, করে তোমাদের যার যে সমস্যা হচ্ছে সেটা বলবে। বললাম আর সময় নষ্ট করব না, যা হয়ে গেছে বলে দিয়েছি। যার দরকার কিনবে, যার দরকার কিনতে হবে না। যারা কিনবে তারা ভালো রেজাল্ট করবে, আর যারা কিনবে না যদি প্র্যাকটিস করে তাও ভালো রেজাল্ট হবে। কিন্তু অ্যাপে এলে তোমাদের এক্সট্রা বেনিফিট থাকবে, এটাই আমি বারবার বলছি, তবে জোর করছি না, ভালোবেসে বলছি। নিলে সুবিধা তোমার, না নিলে তোমার ব্যাপার। ঠিক আছে, তো সরা যাক, আজকে আমাদের চলে আসবো। আচ্ছা অঙ্কে যাব পরে, আগে আমি চলে আসবো যে অংশীদারি কারবার, এই কনসেপ্টটা নিয়ে আগে অংশীদারি কারবার নিয়ে বোঝাবো। ঠিক আছে, ভালো করে শুনবে। আমরা তিনজন সদস্য, মানে 3জন বন্ধু বলবো কি, স্যার টিচার স্টুডেন্ট এইসব সম্পর্কে যাব না। আমরা 3 ব্যক্তির নাম আমি বলবো। 3 ব্যক্তির নাম আমাদের প্রিয় আরিয়ান দা। ঠিক আছে, প্রিয় আরিয়ান দা আমি এ দিয়ে লিখছি। ঠিক আছে, প্রিয় আরিয়ান দা এ দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, দেন সোমনাথ স্যার এস দিয়ে ডিনোট করলাম। আর আমি অভিকে আমি সি দিয়ে ডিনোট করলাম।
ঠিক আছে, ভালো করে বুঝবে, আমার নাম সি ধরে নাও, ঠিক আছে। তো আরিয়ান দা, সোমনাথ স্যার আর অভি তিনজন মিলে ব্যবসা করবে। কি ব্যবসা করবে? এখন সবাই দেখছি সব থেকে বেস্ট এখন বিজনেস সেটা হচ্ছে ফুড বিজনেস, এবং ফুড বিজনেসের সব থেকে বেস্ট যেটা চলছে সেটা হচ্ছে বিরিয়ানি। তুমি কোথাও দেখবে না যে বিরিয়ানির দোকান ওপেন করেছে আর সে বসে আছে, সব জায়গায় এই জিনিসটা সেল হয়। তো সুতরাং আমি হচ্ছে সি, আমাকে সি ধরে নেবে, ঠিক আছে। আর সোমনাথ স্যার এস আর আরিয়ানদা এ, আমরা তিনজন মিলে একটা বিরিয়ানির ব্যবসা করব। কোন সময় করব? আমরা ডিসাইড করলাম যে পুজোর সময় ব্যবসাটা করব, প্রচুর লোক বাইরের ফুড খায়, ঠিক আছে। দেখ তোদের কিন্তু বিজনেস ট্রিক দিয়ে দিলাম, করলে বিরিয়ানির ব্যবসা কর, প্রচুর লাভ হবে, বাট আগে মন দিয়ে কর, এখন বিজনেস করছে। তো আরিয়ানদা, সোমনাথ স্যার আর হচ্ছে আমি তিনজন মিলে ব্যবসা করব। তো আমাদের বিরিয়ানির ব্যবসা করতে গেলে কি কি লাগে? প্রথম হাঁড়ি, কড়াই, গ্যাস, ওভেন, জায়গা, তারপরে হচ্ছে র মেটেরিয়াল, সমস্ত কিছু নিয়ে দেখা গেল 1 লাখ টাকা লাগলো। কয় লাখ টাকা লাগলো ভালো করে বুঝবি, টোটাল 1 লাখ টাকা খরচা পড়লো। ভালো করে দেখিস বাবু, ব্যবসা শেখাচ্ছি কিন্তু, গন্ডগোল করছিস না, ব্যবসায় গন্ডগোল করলে লস হয়ে যাবে, ঠিক আছে। তো তিনজন মিলে 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা স্টার্ট করলাম। ব্যবসাটা স্টার্ট করার পর আমরা বিরিয়ানি ফিরিয়ানি বেচলাম, বিক্রি করার পর দেখা গেল টোটাল 1.5 লাখ টাকার সেল করেছি। আমি ভালো করে বলছি শোন, এটা আমাদের কিন্তু টোটাল এই যে জিনিসটা, এই যে টাকা ইনভেস্ট করেছি আমরা ব্যবসায়, যে টাকাটাকে আমরা ইনভেস্ট করেছি তাকে ইংরেজিতে বলে ইনভেস্টমেন্ট, আর বাংলায় তাকে বলা হয় মূলধন বা বিনিয়োগ। যে মূলধন, এটাকে মূলধন বলছে, আর যেটাকে ইনভেস্ট করা হয় তাকে বলে বিনিয়োগ। এই যে টাকাটাকে আমরা বিনিয়োগ করলাম সেটা হচ্ছে মূলধন। এই মূলধনটাকে আমরা বিনিয়োগ করলাম, 1 লাখ টাকাটাকে আমরা বিনিয়োগ করলাম, যেটা ইনভেস্ট করলাম। করে দেখলাম আমাদের যে সেলটা হয়েছে বা বিক্রয় যেটা হয়েছে, ঠিক আছে, বিক্রয় মূল্য। দাদা এই জিনিসগুলো আমরা জানি, যারা জানো তারা চুপচাপ বসে থাকো, যারা জানে না তাদের জন্যই আমার শেখানো। তো 1 লাখ টাকা দিয়ে আমরা ব্যবসা স্টার্ট করলাম। বিক্রয় মূল্য হলো, আমরা ক টাকার বিক্রি করেছি জানো বাবু? আমরা না 1.5 লাখ টাকার বিক্রয় করেছি, পুরো টোটাল বিরিয়ানি বিক্রয় করেছি 1.5 লাখ টাকা, 1,50,000। আচ্ছা, এটা শূন্য বেশি হয়ে গেছে, ভালো করে দেখো, 1,50,000 টাকা, বুঝতে পারলে? তাহলে আমরা 1 লাখ টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছিলাম, সেল করে ব্যবসা থেকে আমাদের উঠলো 1.5 লাখ টাকা। তো এবার আমি তোমাদের প্রশ্ন করব, তাহলে আমাদের ব্যবসায় মোট লাভ বা প্রফিট কত হলো? লাভ বা প্রফিট কত হলো? তো সবাই আমরা জানি এখানে লাভ বা প্রফিট হলো 1.5 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 50,000। 50,000 টাকাটা হচ্ছে আমাদের প্রফিট, 50,000 টাকাটা হচ্ছে আমাদের লাভ বা প্রফিট, লাভ বা প্রফিট। এইবার ভালো করে বুঝবো। দাদা এই এত কিছু বললে, এত কিছু শুনলাম, বুঝতে পারলে তো মোটামুটি? আরিয়ান দা, সোমনাথ স্যার, রবি স্যার মিলে 1 লাখ টাকার একটা ব্যবসা করেছে, স্টার্ট করেছে, সেখান থেকে 1.5 লাখ টাকা ইনকাম করেছে, তাদের তিনজনের প্রফিট হয়েছে 50,000 টাকা, ঠিক আছে। এবার অংশীদারি কারবার শেখার আগে পর্যন্ত কি ঘটনা ঘটেছে শোনো। অংশীদারি কারবার শেখার ও আগে পর্যন্ত কি করেছে? আরিয়ান দা, সোমনাথ স্যার আর অভি স্যার তিনজন বন্ধু ছিল। তো ওরা কি করেছে জানো? এই 50,000 টাকাটাকে সমান 3 ভাগে ভাগ করেছে, সমান 3 ভাগে ভাগ করে নিয়ে নিয়েছে, ঠিক আছে। বললাম অংশীদারি কারবার শেখার আগে, কিন্তু অংশীদারি কারবার শিখে গেছে, তখন কি হবে? সবার প্রথম দেখতে যাব মূলধন যে 1 লাখ টাকাটা দিয়েছে, সবাই কি সমান টাকা দিয়েছে? গিয়ে দেখলো না, সব থেকে বড় লোক আরিয়ান দা হচ্ছে সব থেকে আমাদের এখানে বড় লোক। আরিয়ান দা কত টাকা দিয়েছে? আরিয়ান দা দিয়েছে 50,000 টাকা। 50,000 টাকা ক টাকার মধ্যে? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার মধ্যে আরিয়ান দা কত দিয়েছে? 50,000 টাকা। দেন সোমনাথ স্যার দিয়েছে 30,000 টাকা ব্যবসা করার জন্য, ঠিক আছে। আর অভি স্যার গরিব মানুষ, ও 20,000 টাকা দিতে পেরেছে, বেশি পারেনি, বলেছে আমাকে একটু ব্যবসায় নাও না, আমি এর বেশি দিতে পারবো না। তো তিনজন মিলে, একজন 50,000, একজন 30,000, একজন 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ব্যবসা শুরু করে টোটাল 50,000 টাকা তারা লাভ করেছে। বারবার বলছি লাভ 50,000 করেছে, বিনিয়োগ করেছিল 1 লাখ, সেল করেছে 1,50,000, প্রফিট হয়েছে 50,000। যখন অংশীদারি কারবার শেখেনি তখন ওই 50,000 টাকা তিনজন সমান ভাগে ভাগ করে নিয়েছে। কিন্তু এরা এবার কি হয়ে গেছে? অংশীদারি কারবার অভি স্যারের কাছ দিয়ে শিখে নিয়েছে যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস কি হয়। তো এরা যে টাকাটা দিয়ে ব্যবসা করেছে আর যেটা প্রফিট হয়েছে সেটাকে এবার ভাগ করার সময় এসে গেছে। 50,000 টাকাটাকে এবার ভাগ করবে, অংশীদারি কারবার শিখে গেছে। তখন কি হবে জানো? এদের না তিনজনের অনুপাত বার করতে হবে। এদের যে তিনজন আছে
এদের তিনজনের অনুপাত বার করতে হবে। কিরকম অনুপাত বার করতে হবে? ধরো আরিয়ান দা ইস্টু সোমনাথ স্যার ইস্টু অভি স্যার, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে, অভি স্যারকে সি দিয়ে ডিনোট করেছি। তাহলে তিনজনের মূলধন কত ছিল? আরিয়ানদার ছিল কত? আরিয়ানদার ছিল 50,000, ঠিক আছে। সোমনাথ স্যারের কত ছিল? 30,000। আর অভি স্যারের কত ছিল? 20,000 টাকা। 20,000 টাকা ছিল। ভালো করে বুঝবে, এদের তিনজনের যে টাকার বা মূলধনের অনুপাতটাকে আমরা কি করব? অনুপাত করব। অনুপাত করলে কি বেরোবে? অনুপাত করলে কি বেরোবে? দেখো এখান থেকে যদি 4টে শূন্য, এখান থেকে 4টে শূন্য, এখান থেকে 4টে শূন্য কমে গেলে কত হয়? 5:3:2। এই যে অনুপাত, এই যে অনুপাত 5:3:2, এই অনুপাতে এরা টাকাটাকে ভাগ করবে। এই অনুপাতে এরা টাকাটাকে ভাগ করবে। টোটাল 50,000 টাকা, টোটাল 50,000 টাকা প্রফিট হয়েছে। সেখান থেকে তারা কি অনুপাতে ভাগ করবে? 5:3:2 অনুপাতে। বললাম। এবার দেখো কি করছি, ভালো করে বুঝবে কিন্তু এখানে। এবার কে কত টাকা পাবে দেখো। এটা মুছে দিলাম, তাহলে বুঝতে পেরেছো? এইদিকে আমি ক্যালকুলেশনটা করছি, এইদিকে ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে। এখানে আরিয়ানদা, ঠিক আছে। তাহলে লিখবো সুতরাং আরিয়ানদা পাবে, আরিয়ানদা পাবে মোট লভ্যাংশ পাবে। আরিয়ানদার যে তার প্রফিট পাবে সেটা দেখবো কত। তো সবার প্রথম দেখবো আরিয়ানদার অনুপাত কত। আরিয়ানদার 5, ঠিক আছে। তাহলে সবার প্রথম প্রফিট লিখবো। আরিয়ানদা কি পাবে? শোনো বোঝো ব্যাপারটা। আরিয়ানদা পাবে 50,000 টাকা, যে টোটাল টাকা ছিল, ইনটু আরিয়ানদা কোনটা? 5, তো তাকে উপরে রাখবো। আর নিচে যতগুলো আছে 5:3:2 সেগুলোকে যোগ করবো। এটাকে কি বলে? তোমরা ছোটবেলায় শিখেছো, আনুপাতিক ভাগাড় করব। আনুপাতিক ভাগাড় করব, ভাগ হার। অনেকে ভাগাড় ভাগাড় করে, ভাগাড় না কিন্তু ভাগ হার। ভয়াকার বা ভাগ, ভয়াকার হার। তাহলে 5/5 প্লাস 3 প্লাস 2 মানে কত হচ্ছে? 50,000 ইন্টু 5/10, ঠিক আছে। তাহলে এবার শূন্য শূন্য কেটে গেল, 5×5 25, 25,000 টাকা। ভালো করে দেখে নাও, গুণ করলে 25,000 টাকা পাবে। তাহলে 50,000 টাকা প্রফিট হয়েছিল, সেখান থেকে আরিয়ানদা কত নিয়ে যাবে? সব থেকে বেশি টাকা আরিয়ানদা দিয়েছিল, আরিয়ানদা 25,000 টাকা নিয়ে যাবে প্রফিটে, ঠিক আছে। ওটা দেখি, অফিসার পাবে 50,000 ইন্টু 2/10, শূন্য আর শূন্য কেটে গেল, 5×2 = 10,000, 10,000। তাহলে 10,000 হলো। আচ্ছা আচ্ছা, মিস্টেক দেখো, একটা মিস্টেক করেছি, সরি সরি সরি। এখানে একটু ভালো করে দেখবে, আমাদের তো টোটাল প্রফিটের ওপর এটা হয় না, তাই বলছি কি গন্ডগোল। সরি, একটু মিস্টেক হয়ে গেছে, একটু ভালো করে শোনো। টোটাল যে টাকাটা হয় সেই টাকাটার উপর, যে মোট প্রফিট হয় যেটা, সেটার উপর হবে না। তাই শূন্য শূন্য কেটে গেল, 5×3 = 15,000 টাকা। সরি, একটু মিস্টেক হয়ে গেছিল, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তাহলে এবার দেখো সবার টাকাটা সমান হয়ে গেল। তাহলে অভি স্যার পেলো কত? অভি স্যার পেলো হচ্ছে তোমার, দেখে নাও, 10,000 টাকা পেলো। সোমনাথ স্যার পেলো 15,000 টাকা। আরিয়ানদা পেলো 25,000 টাকা। বলো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? একদম খুব ভালো ভালো কনসেপ্ট বুঝে দাও। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখো, যেটা প্রফিট হয়, যেটা প্রফিট হয় না, তার উপর আনুপাতিক ভাগাড়টা গুণ করতে হয়, তার উপর আনুপাতিক ভাগাড়টা গুণ করতে হয়। একটুখানি দেখে নিও, আমি একদম খেয়াল করিনি গো, মিস্টেক হয়ে গেছে। ভালো করে দেখে নাও, বুঝতে পেরেছো কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? তাহলে যে যত টাকা দেবে, যে যত টাকা দেবে তার উপর আনুপাতিক ভাগাড় করব, অনুপাত নির্ণয় করব, আনুপাতিক ভাগাড় করব, আর মোট লভ্যাংশের সাথে তাকে মাল্টিপ্লাই করব। বলতে পারলাম তো? যাই হোক, ফুল বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট অঙ্কে আসবো। যাই হোক, প্রথমেই বলে দিচ্ছি একটা জিনিস মাথায় রাখবে, যে মোট লভ্যাংশটাকে ইনটু করব, দেন আনুপাতিক ভাগাড়টা করব। একটা ছোট জায়গায় মিস্টেক হয়ে গেছিল শুরুতেই। যাই হোক, ক্লাস করানো যাক, আমরা একদম চলে আসছি। আছে এটা তোমরা পেয়ে যাবে 14 নম্বর অধ্যায়, বইয়ের যে 14 নম্বর অধ্যায়, সেখানে পেয়ে যাবে অঙ্কগুলো। তো প্রথম অঙ্কে চলে আসি, কি বলছে শোনো। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম, এবং 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। ঠিক আছে, তো শুরু করি। সবার প্রথম আমি যেটা বলেছি, যে টাকা দিয়ে দুজন ব্যবসা শুরু করবে তার অনুপাত বার করবো আমরা। তাহলে লিখি, আমি এবং আমার বন্ধু মালার মূলধনের অনুপাত
মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত কত হবে? 15,000:25,000। তাহলে লিখবো 15,000:25,000। ঠিক আছে, 15,000:25,000। তাহলে দুজনের কাছ দিয়ে 3টে শূন্য ক্যান্সেল হয়ে যাবে, মানে 15:25, আর 5 দিয়ে করলে 5 3 15, 5 5 25, তাহলে 3:5 হলো, হয়েছে। এবার কত টাকা লভ্যাংশ হয়েছে? 1 বছরে এত টাকা লাভ হলো, তাই তো? লিখবো সুতরাং মোট লভ্যাংশের পরিমাণ, সুতরাং মোট লভ্যাংশের পরিমাণ, সুতরাং মোট লভ্যাংশের পরিমাণ, সুতরাং মোট লভ্যাংশের পরিমাণ। আমি এবং আমার বন্ধু মালার মূলধনের অনুপাত, দুজনের মূলধনের অনুপাত বার করলাম। বার করার পর কি লিখলাম? মোট লভ্যাংশের পরিমাণ, যেটা অঙ্কে বলে দিয়েছে 16,800 টাকা, সেটা লিখে দেবো। 16,800 টাকা সেটা আমরা লিখে দেবো। বলো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, আমি শুরুতেই বলে নিচ্ছি আমার একটা ছোট মিস্টেক হয়েছে, প্লিজ ডোন্ট মাইন্ড, সবাইকে আমি রিকোয়েস্ট করছি। তো এবার ভালো করে এই অঙ্কটা বুঝো, ঠিক আছে? দুজনের মূলধনের অনুপাত বার করলাম, করার পর আমি কি লিখলাম? মোট লভ্যাংশের পরিমাণ লিখলাম। দেন কি করব? দিয়ে লিখবো সুতরাং আমার মোট লভ্যাংশের পরিমাণ, আমার মোট লভ্যাংশের পরিমাণ, বা তোমরা এইভাবেও লিখতে পারো আমার মোট লাভ হয়, এইভাবেও লিখতে পারো আমার মোট লাভ হয়, বা লভ্যাংশের পরিমাণ, যেটা ইচ্ছে তোমাদের লিখতে পারো। তা কিভাবে করবো শোনো, এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে। মোট যেটা প্রফিট হয় সেটাকে লিখতে হয়, যেটা আমি একটুখানি মিস্টেক করে ফেলেছিলাম। 16,800 ইন্টু, এবার আমার আনুপাতিক ভাগার কি? আমি এবং আমার বন্ধু বলেছি, তাহলে অনুপাত যখন করবো সেখানে প্রথমটা কে হবে? প্রথমটা আমি, পরেরটা আমার বন্ধু। তাহলে আমি হচ্ছে 3, তাহলে আমারটা উপরে লিখবো আর বাকি দুজনেরটা যোগফল করে নিচে লিখবো। বলো এত অব্দি কোনো ডাউট আছে কিনা? কোনো ডাউট আছে? ডাউট নেই। তাহলে এবার আমরা যদি করি, তাহলে 16,800 যেমন আছে রেখে দেবো, 16,800 ইন্টু 3 যেমন উপরে আছে থাকবে, নিচে 3 আর 5 এর যোগফল 8 করবো। এবার কাটাকুটি করি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 একে 8, দুটো শূন্য। তাহলে যদি গুণ করি কত হবে? যদি গুণ করি আমরা কত হবে দেখো তো, যদি আমরা গুণ করি 3 দুটো শূন্য, 3 একে 3, 6,300 টাকা, 6,300 টাকা, 6,300 টাকা। ঠিক আছে, টাকাটা তোমরা ওখানে লিখে নেবে, আমি ওখানটা লিখবো না, ভালো করে বোঝার জন্য। 6,300 টাকা। বলো এবার বুঝতে পারলে কিনা? তাহলে আমার মোট লাভ হয়, যেটা মোট প্রফিট বা মোট লভ্যাংশ ইন্টু আমারটা উপরে আর নিচে দুটো যোগফল, মানে আনুপাতিক ভাগার যেটাকে বলে, দিয়ে আমরা কাটাকুটি করে আমরা দেখলাম আমার মোট লাভ হচ্ছে 6,300 টাকা। তাহলে এবার আমার বন্ধু মালারটা করি, এবার আমার বন্ধু মালারটা করি। সুতরাং আমার বন্ধু মালার মোট লাভ হয়, মোট লাভ হয়, আমার বন্ধু মালার মোট লাভ হয় বা মোট লভ্যাংশের পরিমাণ, যেটা ইচ্ছে তোমরা লিখতে পারো। দিয়ে যে মোট প্রফিটটা হয়েছে সেটা লিখবে, মোট প্রফিট ইন্টু আমার বন্ধু মালা কোনটা 5, তাকে উপরে রাখবো আর নিচে দুটো যোগফল, মানে 3 + 5 হলো। তাহলে এবার কত লিখবো? 16,800 ইন্টু 5/8, 5/8। এবার কাটাকুটি করবো। এবার আমরা কাটাকুটি করছি, ভালো করে দেখে নাও, একটু আগেই কাটাকুটি করে দেখেছি। 8 দিয়ে 16,800 যদি কাটি তাহলে কত হবে? 2100। তাহলে 2100 সাথে যদি 5 গুণ করি তাহলে কত হবে? 0 0 5 একে 5, 5 দুগুণে 10, 10,500 টাকা, 10,500 টাকা। এর ক্ষেত্রেও কিন্তু টাকাটা লিখে নিও পাশে, ঠিক আছে? তাহলে 6,300 টাকা, 10,500 টাকা। এবার দেখো তুমি যোগ করে দেখো, এই টাকাটাই পাবে, এই যে 16,800 টাকাটাই পাবে। দেখো 10,500 প্লাস হচ্ছে কত? 6,300, 6,300 যোগ করলে 0 0 5 আর 3 8, 6 1, দেখো 16,800 টাকা। মোট টাকার পরিমাণটা বেড়ে গেল। তাহলে আমি পেলাম 6,300 টাকা, আমার বন্ধু মালা পেল 10,500 টাকা। বলে এত অব্দি কারো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা? এটা দরকার নেই, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি করালাম। দেখে নাও, কারো কোথাও অসুবিধা থাকলে বলো, অবশ্যই সবাই কমেন্ট করো। তবে বাট আজকে আমার সময় খুবই কম, ঠিক আছে? আজকের ক্লাস আমাকে দ্রুত শেষ করতে হবে, ভালো করে বুঝিয়ে শেষ করতে হবে। তো যারা বুঝতে পারছো এবং আশা করি সবাই বুঝতে পারছো, তোমরা করে নাও। আর যারা যা কমেন্ট করছো, নেক্সট দিন আবার যখন লাইভে আসবো সেদিন এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে বারবার বলছি, যারাই ব্যবসা করতে আসবে, যারাই টাকা লাগাবে ব্যবসাতে, ঠিক আছে, ইনভেস্ট করবে, সেই টাকার পরিমাণটাকে অনুপাত করো। দেন তাদের কি করবে? মোট লভ্যাংশ বা মোট লোকসান বা মোট ক্ষতির পরিমাণটা লিখবে। লাভও হবে ব্যবসায়, কিন্তু লসও হবে,
তখন কিন্তু লাভ হবে না, তখন ক্ষতি হবে, জাস্ট আর কিছু না, সিম্পল ব্যাপার। আমরা যখন আর দুটো একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবো। বলে গেলাম, তাহলে আরেকবার বলে দিচ্ছি, আমিও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত করলাম, দিয়ে মোট লভ্যাংশের পরিমাণ করলাম, দিয়ে লিখলাম সুতরাং আমার মোট লাভ হয় বলে মোট লভ্যাংশ ইন্টু আমার আনুপাতিক ভাগার, আমার বন্ধু মালার মোট লাভ হয় বলে মোট লভ্যাংশের সাথে বন্ধুর আনুপাতিক ভাগার করে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে 10,500 টাকা আর এটা হচ্ছে 6,300 টাকা। চলে আসবো নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট অঙ্ক তো এখানেই রয়েছে, তাহলে প্রথম অঙ্ক আমরা কমপ্লিট করে দিলাম। নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, প্রিয়ম, সুপ্রিয়া, বুলু। প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু তিনজন আছে, যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো। এরা কিসের ব্যবসা করছে গো বাবু? এরা তোমার মুদিখানার দোকানের ব্যবসা করবে। তো তার জন্য কি করেছে, প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু তিনজন মিলে 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো। কিন্তু বৎসরান্তে মানে কি বলতো, বছরের অন্তরাতে, মানে একদম অন্তরাতে, বছরের যে শেষ, একদম বছরের শেষে 3,000 টাকার লোকসান হলো। মানে বছরের শেষে গিয়ে দেখলো 3,000 টাকার লোকসান হলো। লোকসান মানে ক্ষতি হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে, এটাই হিসাব করতে বলেছে। তাহলে আগে আমি অঙ্ক স্টার্ট করি। কে কে আছে? প্রিয়া, সুপ্রিয়া, বুলু। লিখি প্রিয়া। এখানে কেউ প্রিয়া থাকলে কমেন্ট করে জানাবে। প্রিয়া। সুপ্রিয়া থাকলে কেউ কমেন্ট করে জানাবে। সুপ্রিয়া, সুপ্রিয়া আর বুলু বলে কেউ যদি থাকে, বাড়িতে অনেক মেয়েকে বুলু বলে ডাকা হয়, তো যাই হোক, কেউ যদি থাকে কমেন্ট করবে। প্রিয়া, সুপ্রিয়া, বুলু, তাই তো? প্রিয়া, সুপ্রিয়া, বুলু। 15,000, 10,000, 25,000। বুলুর মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কি হবে? 15,000 কার রয়েছে তোমার, আমরা জানি কে রয়েছে প্রথমে, প্রিয়া একটা হচ্ছে 15,000 টাকা, সুপ্রিয়া হচ্ছে 10,000 টাকা, আর তোমার কি বলে 15,000 টাকা, 10,000 টাকা, আর বুলু হচ্ছে 25,000 টাকা। এদের এইভাবে মূলধন দিয়েছিল। একবার দেখে নাও, এই দেখো, প্রিয়া দিয়েছে 15, সুপ্রিয়া দিয়েছে 10,000 আর বুলু দিয়েছে 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে লিখলাম প্রিয়া, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত করলাম 15,000, 10,000, 25,000। এবার আমরা কি করবো, অনুপাত করবো। দেখো, এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য ক্যান্সেল করে দাও, তাই তো? তাহলে 15:10:25। এবার 5 দিয়ে এবার করো, 5 3 15, 5 2 10, 5 5 25 বেরিয়ে গেল আমাদের কি, মূলধনের অনুপাত বেরিয়ে গেল। এবার আমরা লিখবো সুতরাং লোট লাভ হয়েছে না লোকসান হয়েছে? তাহলে লোকসান, তোমরা লোকসানও লিখতে পারো বা ক্ষতিও লিখতে পারো, আমি বইয়েরটাই লিখছি। মোট লোকসানের পরিমাণ কত হয়েছে বাবু? মোট লোকসানের পরিমাণ দেখো 3,000 টাকা হয়েছে। কত টাকা হয়েছে? 3,000 টাকা। বুঝতে পেরেছো? এই দেখো 3,000 টাকা হয়েছে। আদার্স কালি দিয়ে দেখিয়ে দিই, ওখান থেকে হয়তো দেখা যাচ্ছে না। এই দেখো 3,000 টাকা মোট লোকসানের পরিমাণ হয়েছে 3,000 টাকা। তো এই 3,000 টাকাটা মোট লোকসানের পরিমাণ, তাই লিখি মোট লোকসানের পরিমাণ 3,000 বা 3,000 টাকা হলো। এবার লিখবো পরের লাইনে, সুতরাং প্রিয়ার আচ্ছা দিতে হবে বা লোকসান কিছু বলেছে কি, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে, তাহলে সেইভাবে লিখি। তোমরা লিখতে পারো প্রিয়ার মোট লোকসান হয়, এটা ভাবেই লিখতে পারো, বা প্রিয়ার মোট ক্ষতি হয় বলেও লিখতে পারো। প্রিয়ার মোট লোকসানের পরিমাণ কিভাবে বার করবো তোমরা বলো, কমেন্ট করো কি হবে? প্রিয়ার মোট লোকসানের পরিমাণ বলে, যেটা আমি বলছি মোট লভ্যাংশ বা মোট প্রফিটটাকে লিখবো, এখানে মোট লস হয়েছে, তাহলে সেই লসটাকে লিখবো, মানে লোকসান, ইনটু প্রিয়া কোনটা, প্রথমে 3 হচ্ছে প্রিয়া, তাকে উপরে লিখবো, আর বাকিগুলোকে সবগুলোকে নিচে যোগ করব। 3 2 যোগ 5, তাহলে কত হলো বলো? হলো আমাদের কত? 3,000 ইন্টু উপরে 3, নিচে 3 2 5 আর 5 10, শূন্য দিয়ে শূন্য কেটে দেবো, তাহলে হবে 3 3 9, 900 টাকা। তাহলে প্রিয়ার কত টাকা লোকসান হলো? 900 টাকা। ঠিক আছে, এবার চলে আসবো কে? সুপ্রিয়া। দেখি সুপ্রিয়া কি হয়েছে। সুপ্রিয়ার মোট লোকসানের পরিমাণ 3,000 বাই, সুপ্রিয়া কোনটা? 2, তাহলে 2 উপরে লিখবো, বাকি নিচে সবগুলো যোগ করব। তাহলে যোগ করলে 10 হয়, আমরা দেখে নিয়েছি। তাহলে শূন্য দিয়ে শূন্য কেটে দেবো, 3 2 6, তাহলে কত হবে?
600 টাকা। কত টাকা হবে? 600 টাকা। তাহলে বলতে পারলাম, তাহলে প্রিয়ার মোট লোকসানের পরিমাণ 900 টাকা, সুপ্রিয়ার মোট লোকসানের পরিমাণ 600 টাকা। দেন আমরা চলে আসবো কি আছে, বুলু, যে বুলুকে অন্য কালি দিয়ে লিখি, বুলু কালি দিয়ে লিখি, তাহলে লিখি বুলু। দেখতে পাচ্ছ তো বুলু? হ্যাঁ, বুলুর মোট লোকসানের পরিমাণ, বুলুর মোট লোকসানের পরিমাণ 3000 বাই বুলু কত হচ্ছে 5, তাকে উপরে লিখবো আর নিচে যোগ করলে 10 হয়। আমরা একটু আগে দেখেছি 0 0 কাটবো, 5 3 15, তাহলে 1500 টাকা। তাহলে সবার লোকসানের পরিমাণটা আমি জেনে গেছি। দেখো, সবার লোকসানের পরিমাণটা আমি জেনে গেছি। তাহলে আমাদের প্রিয়ার হচ্ছে 900 টাকা, সুপ্রিয়ার হচ্ছে 600 টাকা, আর বুলুর হচ্ছে 1500 টাকা। এই হচ্ছে তাদের লোকসান হয়েছে, তাদেরকে দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে একটা ব্যবসা যখন করবে, সবাই যখন টাকা দিচ্ছে, কেউ বেশি কেউ কম যখন দিয়ে ব্যবসা করছে, প্রফিট যখন হবে বা লাভ যখন হবে, যে যত বেশি টাকা দেবে তার লাভ তত বেশি হবে এবং সে লাভের অংশ তত বেশি পাবে। একটা জায়গায় যদি 100 টাকা লাভ হয় আর কেউ যদি সেখানে বেশি অর্থ বিনিয়োগ করে থাকে বা বেশি অর্থ দিয়ে থাকে, তাহলে প্রফিট যখন হবে সেই প্রফিটের বেশিরভাগ অংশ সে পাবে। সেম ভাবে যখন ক্ষতি হবে বেশিরভাগ অংশটা তাকেই দিতে হবে। প্রফিট হলে বেশি নেবে আর লস হলে তুমি নেবে না, এটা তো হয় না বাবু। তোমাকে যখনই বেশি টাকা দিয়ে তুমি ব্যবসা বেশি, যে যত বেশি ইনভেস্ট করবে, লস হলে তাকে নিতে হবে, বহন করতে হবে। প্রফিট হলে তুমি বাড়ি নিয়ে যাও, তুমি রাজা। বুঝতে পারলাম? ভালো করে দেখে নাও, খুব সুন্দরভাবে প্রত্যেক ভালো করে করে দিচ্ছি। দরকার পড়লে বারবার বলবো অঙ্কটা করবে। অঙ্কে কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে দেয় যেগুলো তোমরা ঠিক মতো পড়ো না, তার ফলে গিয়ে এই প্রবলেমটা হয়। এখানে কিন্তু লোকসান হয়েছে, কেউ গিয়ে আবার লভ্যাংশ লিখে দিল, এসব লিখলে হবে না। আচ্ছা, লোকসান যদি না লিখতে চাও তোমরা লোকসানের জায়গায় ক্ষতিও লিখতে পারো। আবার এখানে লিখতে পারো সেভাবে প্রিয়ার মোট ক্ষতির পরিমাণ, কোনো প্রবলেম নেই। লেখা অত ইম্পর্টেন্ট না, ম্যাথের যে ক্যালকুলেশনটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট। তবে অবশ্যই এটা একটা পাটিগণিতের চ্যাপ্টার, এখানে লেখাটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। বুঝতে পারলো? বুঝতে পেরেছো? চলো তাহলে যাওয়া যাক নেক্সট অঙ্কে। আমি আজকে বলে দিয়েছি, আজকে আমি কারোর কমেন্ট পড়বো না, আজকে শুধু উত্তর দেখবো। দেখি কোন কতগুলো ছেলে এখানে সিরিয়াস পড়াশোনা করছে, তাদেরকে আমি খেয়াল রাখবো আর তাদের নাম আমি নেক্সট ভিডিওতে নেবই নেব। ঠিক আছে? আমি দেখি কতজন সলিড ভাবে অ্যান্সার দিচ্ছে, তাদের নাম সবার প্রথম নেক্সট ক্লাস আমি নেব, দেন আমরা ক্লাস স্টার্ট করবো। বুঝতে পারলাম? আর গোলক যারা এখনো কমপ্লিট করনি, গোলক করে নাও, কিন্তু বারবার বলছি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরীক্ষার জন্য। নেক্সট চলে আসবো শোভা ও মাসুদ। ঠিক আছে? শোভা ও মাসুদ দুই বন্ধু বা দুজনে মিলে, বন্ধু কি শত্রু আমরা জানি না, এখানে বন্ধু বলে দেয়নি। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনলো এবং 2,62,000 টাকায় বিক্রি করলো। ঠিক আছে? গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিল। ভালো করে এই লাইনটা অনেকে বুঝতে পারে না, এই লাইনটা কিন্তু ভালো করে শুনবেন। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে, এটুকু থাকুক, আন্ডারলাইন করে রেখে দিই আমি, কে কত টাকা লভ্যাংশ পাবে এটা আমাকে জানতে চেয়েছে। তো সবার প্রথম আমাকে যেটা করতে হবে, শোভা মাসুদ মিলে কত 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছিল, 2,62,000 টাকা দিয়ে বিক্রয় করলো। তাহলে আমি এখানে কি লাভ হবে? কে বলছে লস হবে? আরে বাবা, যে টাকা আমি কিনেছি তার থেকে বেশি টাকা যদি আমি বিক্রি করি অবশ্যই লাভ হবে। তাহলে সেটাই লিখবো গাড়িটি এটা সবার প্রথম করব। গাড়িটি বিক্রয় করে মোট লাভ হয়, মোট লাভ হয়। তাহলে কি বললাম? গাড়িটি বিক্রয় করে মোট লাভ হয়। কি করব? যেটা করব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভের ফর্মুলাই এটা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তোমরা কিন্তু ডাইরেক্ট মানটা বসিয়েও করতে পারো, বাট আমি করে দিলাম যারা এখানে একদম সুন্দরভাবে পরীক্ষা হলে একদম অঙ্ক করতে চায় তাদের জন্য। তার বিক্রয় মূল্য এখানে কত রয়েছে বলো? বিক্রয় মূল্য রয়েছে এখানে 2,62,000। বিক্রয় মূল্য রয়েছে 2,62,500 রয়েছে, কিন্তু খেয়াল করবে ভালো করে। 2,62,500 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 2,50,000। একটু ঝিমিয়ে পড়ছে ছেলে বলে আমি বুঝতে পারছি, কেন আজকে এত ঝিমোচ্ছে কেন? 12,500 টাকা, 12,500 টাকা, এটা হচ্ছে মোট প্রফিট। 2,62,500 থেকে 2,50,000 টাকায় কিনেছিল আর 2,62,500 টাকা বেচেছে। তাহলে মোট প্রফিট কত হলো? মোট প্রফিট যেটা হলো, মানে মোট লাভ হলো এত টাকা। এটাকে আমি সার্কেল করে দিলাম। ঠিক আছে? এবার এখানে কি বলেছে? ওই যে লাল কালির নিচে যে দাগ দিয়েছি ওটাই সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অঙ্কে। কি বলেছে? যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিল। শোভা, কথাটা ভালো করে বুঝবে, এখানে কথাটা আমি আবার পড়বো।
শোভা শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে কিন্তু এখানে সবার প্রথম যাকে ধরবো সেটা মাসুদকে ধরবো। মাসুদের মাসুদের মূলধন, মাসুদের মূলধন, মাসুদের মূলধন x টাকা। তাহলে কি বললাম, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাই জন্য মাসুদের মূলধন x টাকা। তাহলে শোভার মূলধন হবে, শোভার মূলধন, শোভার মূলধন হবে কত, মাসুদের 1.5 গুণ। তাহলে x ইন্টু 1/, আচ্ছা 1/2 না, 1.5 গুণ বলেছে, 1 পূর্ণ 1 2। এখানটা অনেকে বোঝে না, ভালো করে দেখে নাও, এই জায়গাটা কিন্তু অনেকটা বোঝে না, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি শোনো। যেমন x আছে রেখে দাও, ইন্টু দিয়ে দাও, নিচে 2 আছে 2 কে রেখে দাও, 2 এর সাথে 1 কোনাকুনি গুণ, ওপরে 1 এর সাথে যোগ, মানে 2 ইন্টু 1 প্লাস 1। এত ভাবে ভেঙে ভেঙে করাচ্ছি, তাও অনেকে বলছে নাকি কোথায় মানে একদম নাকি বুঝতেই পারছে না, কি জানি বাবা, এর থেকে কিভাবে সহজ করে বোঝানো যায় জানি না। 2 এর সাথে 1 গুণ করলে 2, তার সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে 3/2 মানে 3x/2 হয়। বলো এত অবধি বুঝলে কিনা? তাহলে আমি আরেকবার সার্কেল করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। মাসুদের মূলধন x টাকা, মাসুদের মূলধন হচ্ছে x টাকা, আর শোভার মূলধন মাসুদের 1.5 গুণ হয়, হলো কত, 3x/2 টাকা। তাহলে দুজনের মূলধন পেয়ে গেছি। তাহলে মূলধন পেয়ে গেলে আমি কি বার করি, তাহলে দুজনের মূলধনের অনুপাত বার করি। সুতরাং দুজনের মূলধনের অনুপাত, তোমরা চাইলে নামগুলো লিখতে পারো, নামগুলো দিয়েও লিখতে পারো যে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত, এটাও এভাবেও লিখতে পারো। তা আমি কি লিখছি, দুজনের মূলধনের অনুপাত, দুজনের মূলধনের অনুপাত, অনুপাত, দুজনের মূলধনের অনুপাত। তাহলে দুজনের মূলধনের অনুপাত কত, প্রথমটা হচ্ছে x ইস টু, পরেরটা হচ্ছে 3x/2 হয়ে গেল। এবার এখানে দেখো ক্যালকুলেশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমরা ইস টু থেকে আমি কি করতে শিখিয়েছি, বাই করতে শিখিয়েছি, 3x/2, 3x/2 বদলাম। এবার যেটা করব x ইন্টু ওপরে 2 চলে যাবে আর নিচে 3x চলে আসবে। এই যে এটা বাই ছিল, এই বাইটাকে যখন আমি ইন্টুতে কনভার্ট করব তখন নিচেরটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, x আর x কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 2:3। কি পড়ে থাকবে, 2:3। এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। ব্যাস, তারপরে তো অঙ্ক সোজা। কেন, আমরা লভ্যাংশের পরিমাণ জানি, তাদের মূলধনের অনুপাত জানি, তাহলে এরপর তো তোরা নিজেরাই পারবি। কমেন্ট করে ভরে দে, পুরো বলে দে যে এই স্যারের ক্লাস করে আমরা শিখছি, কিছু না কিছু শিখছি। তবে একটাই কথা বলবো, জোর করে কখনো কিছু করিস না, ভালো লাগলে বল, খারাপ লাগলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও বল, তাহলে সেই জায়গাটা আমি নিজেকে বেটার করার চেষ্টা করবো তোদের জন্য, ঠিক আছে? তো চলে আসি, তো তাদের দুজনের মূলধনের অনুপাত বেরিয়ে গেছে। এবার তাহলে আমরা লিখি মোট লভ্যাংশের পরিমাণও জানি। তাহলে এবার প্রশ্ন কি বলেছে, কে কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে সেটাই করি। কে কে ছিল, মাসুদ ছিল, তাই তো, মাসুদ আর শোভা, হ্যাঁ লিখি। সুতরাং মাসুদের মোট লভ্যাংশের পরিমাণ, মাসুদের মোট লভ্যাংশের পরিমাণ, ঠিক আছে? মাসুদের মোট লভ্যাংশের পরিমাণ আমরা জেনে গেছি, পরিমাণ। আর একটা কে ছিল, শোভার মোট লভ্যাংশের পরিমাণ দিয়ে আমরা কি করব, লাভ কত ছিল, মোট লাভ কত হয়েছিল, 12,500, তাহলে সেটাই লিখবো 12,500, এখানেও তাই লিখবো 12,500, ইন্টু দেবো দুটোকে, দিয়ে কি করব, আমরা আনুপাতিক ভাগারটা করব। আনুপাতিক ভাগার প্রথমটা কার করেছি, মাসুদের করেছি। এখানে কি ছিল, প্রথমে মাসুদের ছিল x লিখেছি, পরে শোভা দেবীরটা লিখেছি। তাহলে 2 হচ্ছে মাসুদ আর 3 হচ্ছে শোভা, 2 হচ্ছে মাসুদ, 3 হচ্ছে শোভা। এবার আনুপাতিক ভাগারের নিয়ম কি, যেটা যার তারটা উপরে লিখবো, আর বাকিগুলো মানে বাকি বলতে পুরোটাকেই যোগ করব, নিচে যোগ করব। দেখে নে, এই জায়গাটা অনেকে আবার বোঝে না, সেটা আগে বুঝিয়ে নে। আমাদের কে ছিল, অনুপাত যখন করেছিলাম, মাসুদ ছিল 2, শোভা ছিল 3, তাই মাসুদের জায়গায় 2 লিখেছি, শোভার জায়গায় 3 লিখেছি, আর নিচে দুটোর অনুপাতকেই আমরা যোগ করেছি। এটাকেই বলে আনুপাতিক ভাগার কনসেপ্ট। বদলাম। এবার ক্যালকুলেশন করি। এবার এখানে ক্যালকুলেশন করে আসছি, এখানটা দেখে নে। ক্যালকুলেশন যদি করি, 12,500 ইন্টু 2/3 আর 2 যোগ করলে 5, 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 5 25, দুটো শূন্য, তাহলে 0 0, 5 দুগুণে 10, হাতে 5, তাহলে কত টাকা হলো, 5,000 টাকা।
তাহলে 5,000 টাকাটা কার হলো? 5,000 টাকাটা কার হলো? এটা হলো মাসুদের টাকা। তাহলে এখানে লিখে দিই মাসুদ কত টাকা পাবে? 5,000 টাকা। মাসুদ পাবে 5,000 টাকা। এবার কারটা বার করবো আমরা। 12,500 ইন্টু 3/3 আর 5 5 হয়, 3 আর 2 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে 5, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 5 25, দুটো শূন্য, তাহলে করলে কত হবে? 0 0 5 3 15, হাতে 1 3 6, 7,500 টাকা। তাহলে কত হলো? 7,500 টাকা। তাহলে মাসুদ কত টাকা পাবে? 5,000 টাকা। আর শোভা দেবী পাবে 7,500 টাকা। আর এই যে ক্যালকুলেশন, এগুলোকে দেখ আমি বোল্ড করে রাখছি, এগুলো দেখে নে, ক্যালকুলেশনটা তোরা নিজেরাই পারতিস, তাও আমি করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে অবশ্যই একটা কথা বলে দিই, এই যে টাকা, এই টাকা এককগুলো কিন্তু অবশ্যই তোরা লিখবি। টাকা এককটা অবশ্যই লিখবি। আর পাটিগণিতের ক্ষেত্রে কিন্তু বা পরিমিতির ক্ষেত্রে যেটা বলেছিলাম, উত্তর অবশ্যই লিখবি, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে যদি ভালো কোনো টিচার খাতা দেখে। তাহলে বলতে পারলাম মাসুদের মোট লভ্যাংশের পরিমাণ 5,000 টাকা, আর শোভা দেবীর মোট লভ্যাংশের পরিমাণ 7,500। দুটোকে যোগ করে দেখ, তাহলে আমাদের বেরিয়ে যাবে যে 12,500 টাকা লভ্যাংশটা কে কততে ভাগ করেছিল। বলতে পারলাম। তাহলে গাড়িটি বিক্রি করে যা লাভ হলো, দুজনের মূলধনকে, দুজনের যে মূলধন তাকে অনুপাত করেছি, অনুপাত করে আমরা মোট লভ্যাংশকে কি করেছি, তাদের যে অনুপাত তাকে আনুপাতিক ভাগারে কনভার্ট করে আমরা যে যার অনুপাতে ডিভাইড করে দিয়েছি টাকাটা। বুঝতে পেরেছিস? আমি কথা দিচ্ছি আজকে কারো নাম নেব না, সবাই ভালো অ্যান্সার দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি আসবো নেক্সট ক্লাসে, যেদিন লাইভে আসবো, আমি যারা এখানে সঠিক অ্যান্সার দিচ্ছে তাদের নামগুলো আমি নোট করে আনবো এবং তাদের নাম আমি অবশ্যই নেব। ঠিক আছে? আর অবশ্যই বলছি বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার কর, যদি ভালো লাগে লাইক কমেন্টটাও করতে ভুলিস না। ঠিক আছে? আর যারা অযথা এসছিস বকতে, তাদেরকে বলি আজকে আমি কথা বলবো না, আজকে আমি ক্লাস করাবো, নেক্সট ডে এসে সব জবাব দেবো, বিকজ আজকে আমার কাছে একদম সময় নেই। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা হচ্ছে লোভার হয়ে গেছে, অনেকে বলছে লোভার আবার কি দি দাদা? এটা শোভা হবে তো। আমি বুঝতে পেরেছি, এটা শোভার লভ্যাংশের পরিমাণ। শোভা কিন্তু একজন মহিলার নাম, কিন্তু শোভার শোভা করে দিস না কিন্তু, এটা শোভার লভ্যাংশের পরিমাণ। আচ্ছা, আমি মুছে করে দিচ্ছি। শোভার মোট লভ্যাংশের পরিমাণ। ঠিক আছে? আজকে এনার্জি ডাউন পাচ্ছিস আমার? কে বলছে এনার্জি ডাউন পাচ্ছি? আমি আছি, এখনো এনার্জি ফুল আছে আমার মধ্যে। তো যাই হোক, তাহলে এই হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্ক। চলে আসবো 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটা ভাবছি একটুখানি তোদের ওপর ছেড়ে দেবো। কি বলছে দাদা, আমাদের উপর ছেড়ে দেবো? হ্যাঁ, একটু এই অঙ্কটা তোদের হাতে ছাড়বো, এই অঙ্কটা তোদের হাতেই ছাড়বো। ভালো করে দেখ কি বলেছে, আগে পড়ে দেখি, যদি মনে হয় যে ছাড়া যাবে বা তোরা বলিস যে পারবি, তাহলে আমি ছাড়বো। কি বলছে শোন। 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 18,000 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসান দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করি। মানে বললো কি, 3 বন্ধু 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে ব্যবসা করছে, একটা ফটকা ব্যবসা করবে, একটা ব্যবসা করি, ফট করে একটা ব্যবসা করে নিয়েছে। ঠিক আছে? করে দেখছে 18,000 টাকা লোকসান হয়ে গেছে। বলছে সর্বনাশ, এই ব্যবসাকে কিভাবে টেকাবো রে? বলছে শোন, তাহলে এই 18,000 টাকাটাকে না আমরা না এই লোকসানটাকে দিয়ে দেবো, দিয়ে ব্যবসাটাকে টিকিয়ে রাখবো। মানে তোকে সিম্পল কনসেপ্ট, কিচ্ছু না, কি করতে হবে জানিস? এই যে টাকার পরিমাণগুলো দিয়েছে তাদের অনুপাত বার করবি। ভালো করে শোন, তাদের অনুপাত বার করবি। অনুপাত বার করার পর এই যে লোকসানটা হয়েছে লিখবি মোট লোকসানের পরিমাণ, দিয়ে প্রত্যেকের দিকে দিবি তোমার নাম নিয়ে দিবি, লিখবি প্রথম বন্ধুর মোট লোকসানের পরিমাণ, দ্বিতীয় বন্ধুর মোট লোকসানের পরিমাণ, তৃতীয় বন্ধুর মোট লোকসানের পরিমাণ। বুঝলাম? এইভাবে অঙ্কটা করতে হবে। তাও আমি একটুখানি এগিয়ে দিই। 5 6 7 হাজার টাকা আছে। ঠিক আছে? তাহলে আমি লিখি 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত আমি কিছুটা এগিয়ে দিচ্ছি, কিন্তু পুরোটা করাবো না। কত 5 6 7 না, 5 6 7 হাজার, 5,000, 6,000 আর 7,000 টাকা। তাহলে 3 জনের 3টে করে শূন্য কেটে গেলে কত হবে? 5:6:7 হবে। ইয়েস অর নো? তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত পেয়ে গেলাম। সুতরাং মোট ক্ষতির পরিমাণ বা লোকসানের পরিমাণ লেখ। মোট লোকসানের পরিমাণ
তাহলে মোট লোকসান কত হয়েছে? মোট লোকসানের পরিমাণ হচ্ছে কত? 1800 টাকা। কত টাকা হয়েছে? 1800 টাকা। তাহলে 1800 টাকা লিখে দিল। তাহলে 1800 টাকা হচ্ছে মোট লোকসান হয়েছে, ঠিক আছে। এবার তাহলে আমি কি করব? তিনজন বন্ধু দেবে, তাই তো। তাহলে আমি দিচ্ছি প্রথম বন্ধুর লোকসানের, প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ, প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ, প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ কি করব? প্রথম বন্ধুর লোকসানের পরিমাণটাকে লিখবো 1800 ইন্টু যেটা লোকসান হয়েছে টোটাল দিয়ে প্রথম বন্ধু কোনটা? 5, তাহলে তারটা উপরে লিখবো আর বাকি তিনটের নিচে কি করব? 5, 6 + 7 যোগ করব। তাহলে কত হচ্ছে? 18,000 ইন্টু 5 / 6 আর 7, 7 আর 6 হচ্ছে তোমার 13, 13 আর 5 18। তাহলে 18 দিয়ে 18,000কে কাটলে 18 × 18, 3টে 0, 5000। তাহলে কত টাকা হচ্ছে? 5000 টাকা। 5000 টাকা, ঠিক আছে। তাহলে বলতে পারলাম। তাহলে প্রথম বন্ধুর যে লোকসানটা হচ্ছে 5000 টাকা। কি করলাম? তিনজনের যে মূলধন তার অনুপাত বার করলাম, মোট লোকসানের পরিমাণ বার করলাম, প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ কি করলাম? মোট যে লস হয়েছে বা লোকসান হয়েছে সেটা ইন্টু প্রথম বন্ধুর যে অনুপাত তারটা উপরে রাখলাম, বাকি তিনজনটা যোগ করলাম, যেটাকে আনুপাতিক ভাগাড় বলে। বারবার বলেছি কিন্তু, দিয়ে নিচেরটাকে যোগ করে কাটাকুটি করলাম, 5000 টাকা বেরিয়ে গেল প্রথম বন্ধু। আর এবার এতটা করিয়ে দেওয়ার পর যেটুকু পার্ট এইচডব্লিউ থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় বন্ধুরটা তোরা আমাকে বার করে বলবি। দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুরটা তোরা আমাকে বলবি। দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর লোকসানের পরিমাণ, লোকসানের পরিমাণ, লোকসানের পরিমাণ কত? পরিমাণ কত? এটাই তোদের কাজ, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবি। এটাই তোদের এইচডব্লিউ, এটাই হচ্ছে তোদের এইচডব্লিউ। দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর লোকসানের পরিমাণ কিছুই না, এই 1800 ইন্টু দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 6টা উপরে লিখবি, নিচে 8ই থাকবে। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 7 উপরে হবে, বাদ বাকিটা নিচে হবে। এতক্ষণ ধরে এক ক্লাস করছিস, এটা কি এমন আছে? ঠিক আছে, বদল না। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর লোকসানের পরিমাণটাই কিন্তু তোদের অঙ্কের পার্ট। মুছে দিলাম এটা, এটা কিন্তু এখানে করার দরকার নেই, মাথায় রাখবি এটাই তোদের বাড়ির কাজ। দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধুর লোকসানের পরিমাণ। বল বুঝতে পারলি কিনা? 3 বন্ধুর মূলধন পেয়ে গেছি, 3 বন্ধুর লোকসান পেয়ে গেছি, প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ বার করে দিয়েছি, দ্বিতীয় আর তৃতীয় তোদের হাতে দিয়েছি। বুঝতে পারছিস তো? কোথাও কারো অসুবিধা? আশা করি সবাই বুঝতে পেরেছো।